আচ্ছা, যদি রাতারাতি আর্টিস্ট হওয়া যেত তাহলে কত ভালোই না হতো। কত বড় বড় ছবি আঁকতাম, কত বড় বড় এক্সিবিশনই না করতাম, লোকে আমার ছবি কত টাকা দিয়ে কিনে নিয়ে যেত এবং আমার কত নাম ডাক হতো। আজকে সেই প্রশ্নেরই উত্তর দেবো আমি। নমস্কার, আমি সর্বজিৎ দে। আমি ছবি আঁকতে ভালোবাসি। দেখুন, আমার মতে রাতারাতি কোনো কাজ হয় না, হলেও সেটা ঠিকঠাক হয় না। আর যখন কথা আসে ছবি আঁকার, তখন সেটায় লাগে অনেকটি ধৈর্য, প্র্যাকটিস এবং একাগ্রতা। হ্যাঁ, এখন যারা ছবি আঁকছেন এবং ভাবছেন যে আমি যদি আরও ভালো ছবি আঁকতে পারতাম অথবা আমার ছবি যদি আরও ভালো হতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, সেটা হবে। সেটা একদিনে হবে না। সেটার জন্য লাগবে রোজ প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস করছেন কিন্তু বুঝতে পারছেন না যে ছবি কি করে হবে। এই প্র্যাকটিসে আপনি এখন যে প্র্যাকটিসটা করছেন হয়তো ওটা আপনি বুঝতে পারছেন না যে ওটা আপনার কাজে লাগবে কি লাগবে না, কিন্তু বিশ্বাস করুন, ভবিষ্যতে যখন আপনি ছবি আঁকবেন তখন দেখবেন এই দৈনিক প্র্যাকটিস আপনার ছবি অনেক ইমপ্রুভ করেছেন। তখন আপনি বুঝতে পারবেন যে দিনকে দিন প্র্যাকটিসটা আপনার কত সাহায্য করেছে। আমারও গল্প ঠিক তেমন। আমি ছবি আঁকা শুরু করি লকডাউন থেকে। নিজের চেষ্টায় শিখতে থাকি সব মিডিয়াম, এমনকি এখনও শিখে চলেছি নিয়মিত। আমার মতে একটি ছবি শুধু একটি ছবি নয়, তার পিছনে থাকে অক্লান্ত পরিশ্রম, অনেকটা ভালোবাসা, অনেকটা স্মৃতি আর কিছু হাতের জাদু, যেটা একদিনে আসবে। আমার মনে হয় একটি ছবি আঁকতে আঁকতে ছবিটা কতক্ষণে শেষ হবে এটা মনে করা উচিত না। পরিবর্তে মনে করা উচিত যে ছবিটা কত সহজ এবং কত ভালো করে ফুটিয়ে তোলা যাবে। আমি যে ছবিটা এখন আঁকছি সেটা হলো শিবের তাণ্ডব। সেটা 30 ইঞ্চ বাই 20 ইঞ্চের একটা ছবি। সেটা আঁকতে আমার মোট সময় লেগেছে 7 দিন। আমি এই ছবিটা অ্যাক্রিলিক কালার ইউজ করছি। প্রথমটা ওয়াশ করে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার কালার মিক্স করে করে চাপাচ্ছি। ছবিটার কাজ প্রায় 90% মতো শেষ হয়ে গেছে।